বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 6 9.1 উদাহরণ 11 এক্সাম্পল 11। এখানে 10a প্লাস সাইন এ ইকুয়াল এ এবং 10a মাইনাস সাইন এ ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 রুট এ বি। আমরা ইংলিশে যদি কোশ্চেনটা পড়ি ইংলিশ ভার্সনদের জন্য, ইফ 10a প্লাস সাইন এ ইকুয়াল এ অ্যান্ড 10a মাইনাস সাইন এ ইকুয়াল বি, প্রুভ দ্যাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4ab। তো আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, আর যারা ইংলিশ ভার্সন তারা লিখবা গিভেন দ্যাট। তো আমরা প্রথমে লিখি দেওয়া আছে, দেওয়া আচ্ছা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 10a প্লাস সাইন এ ইকুয়াল এ, দেন তারা দিয়ে দিয়েছে 10a মাইনাস সাইন এ ইকুয়াল বি। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব, লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। তো লেফট হ্যান্ড সাইড আমরা যদি লিখি তাহলে কী লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এর ভ্যালু দেওয়া আছে 10a প্লাস সাইনে, আমরা লিখে ফেলি এখানে 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু আমরা লিখব, এই যে বি এর ভ্যালু এখানে আছে 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আচ্ছা এখন আমরা কি করতে পারি যে এই জায়গাটা দেখো, আমাদের একটা সূত্র জানা আছে, আমরা জানি 4ab। 4ab সমান কি, 4ab সমান সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি এটা একটু করি তাহলে দেখো এটাকে আমরা যদি এ ধরি, এটা এ, এটাকে আমরা বি ধরি, একইভাবে এটা এ এটাকে বি ধরো, তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং আমরা কি করতে পারি, এই জায়গাটা আমরা লিখতে পারি তাহলে 4ab সূত্র। তো এর জায়গায় আমরা কি লিখবো এখন 10a, আর আমরা বি এর জায়গায় কি লিখবো আমরা সাইন এ। এতটুকু তো আমরা ইজিলি বুঝতে পারতেছি এখানে, তো আমরা বুঝে গেলাম। তো এখন আমরা দেখো এখানে আমরা একটা স্কোয়ার নিয়ে আসবো। তো স্কোয়ার কীভাবে নিয়ে আসবো, আমরা একটা রুট দেই, তাহলে এখানে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, এখানে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার, 10 স্কোয়ারে সাইন স্কোয়ারে। আচ্ছা এই জায়গাটা আমরা যে এখন রুট স্কোয়ার কাটা যাবে, এই জন্য আমরা একটা স্কোয়ার নিয়ে আসলাম, আমাদের প্রয়োজনেই স্কোয়ার নিয়ে এসে আবার রুট দিয়ে দিলাম, তাহলে রুট স্কোয়ার কাটা যাবে। দেন আমরা এখানে 4 লিখে আমরা 10 স্কোয়ারের জায়গায় 10 স্কোয়ার এ লিখে দিই। এখন সাইন স্কোয়ার একটা সূত্র আছে, আমরা জানি সাইন স্কোয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার এ। আচ্ছা এরপরে যদি আমরা এখান থেকে দেখি 4 রুট, দেখো এই 10 স্কোয়ার দিয়ে প্রথমে 1কে ইন্টু করো, তাহলে 10-এর সাথে 1 ইন্টু, দেন তাহলে কত হবে, তাহলে হবে হলো 10 স্কোয়ার এ। আবার দেখো এই 10 স্কোয়ারের সাথে আমরা গিয়ে কী করবো, কজ স্কোয়ার ইন্টু করবো, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এখানে লিখব 10 স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। আচ্ছা তারপরে দেখো আমরা যদি এখানটাতে লিখি, দেখো এখানে আসতেছে কি তাহলে 4 রুট, এখানে যা আছে তাই লিখে দাও 10 স্কোয়ার এ। এই 10 স্কোয়ারকে আমরা আবার লিখতে পারি সূত্র সাইন স্কোয়ার এ বা কজ স্কোয়ার এ। সুতরাং এখানে আমরা লিখে দিই সাইন স্কোয়ার এ, নিচে লিখে দাও কজ স্কোয়ার এ, ইন্টু করলে পাশে যে কজ স্কোয়ার সেটা বসিয়ে দাও কজ স্কোয়ার এ। তাহলে আমরা দেখলাম যে এই জায়গাটায় দেখো এই কজ স্কোয়ার কাটা যায়, তাহলে থাকতেছে কি 4 রুট 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা আমরা আবার জানি যে 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, যদি আমরা এ ধরি, এটাকে আবার যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে কী হবে এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার, তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন এ হচ্ছে 10a, তাহলে আমরা কী লিখবো 10a প্লাস সাইন এ, আর এখানে হবে কি 10a মাইনাস সাইনে। তাহলে এখন দেখো আমাদের এখানে আমরা যদি এটা বসিয়ে দেই 4 রুট, দেখো এটার ভ্যালু কি আমাদের দেওয়া আছে, দেখো 10a প্লাস সাইনের ভ্যালু দেওয়া আছে এ,
এ, আর টেনের মাইনাস সাইনের ভ্যালু দেওয়া আছে বি, তাহলে আমরা পেয়ে গেলাম 4√ab, এবং এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। দেয়ারফর আমরা লিখে ফেলবো, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমরা লিখে দেব যে এটা প্রুফ করা হয়ে গেছে, সুতরাং এটা প্রুফড। আচ্ছা আসো, দেন আমাদের একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, একটা না দুইটা অ্যাক্টিভিটি দেওয়া আছে এই এক্সাম্পল 11-এর পরেই। দেখো নিচের দিকে কাজ দেওয়া আছে, আর ইংলিশ ভার্সনদের জন্য লেখা আছে অ্যাক্টিভিটি। আচ্ছা আমরা যদি এখন দেখি অ্যাক্টিভিটি বাংলা ভার্সন বা বাংলা মিডিয়ামের জন্য লেখা আছে ক, আর ইংলিশ ভার্সনের জন্য লেখা আছে 1 অ্যাক্টিভিটিতে। আচ্ছা এখন দেখো, এখানে দেখা যাচ্ছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল যদি 1 হয়, এবং তাহলে প্রমাণ করতে হবে যে cos টু দি পাওয়ার 4a প্লাস cot স্কয়ার ইকুয়াল 1। তো আমরা আগেই লিখবো যে দেওয়া আছে, সেটা দেওয়া আছে দিয়ে করতে হবে আমাদের, আর ইংলিশ ভার্সনটা লিখবা গিভেন দ্যাট। তো আমরা লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। আমরা প্রথম এই cot এর সূত্র জানি, cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4, লিখে দিই cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a মাইনাস, এখানে একইভাবে লিখে দেই আমরা cos স্কয়ার a বাই sin স্কয়ার a ইকুয়াল 1। আচ্ছা এখান থেকে আমরা লসাগু বা এলসিএম নেব। তো এখন sin টু দি পাওয়ার 4 আর sin স্কয়ারে সর্বোচ্চ যেটা নেওয়া যায়, sin টু দি পাওয়ার 4 সর্বোচ্চ নেওয়া যায় 4টা, সুতরাং এটাই হবে আমাদের এলসিএম বা লসাগু। তো আমরা জানি যে সাইন এটা দিয়ে এটাকে ডিভাইড করতে হয়, এটা দিয়ে এটা কাটলে থাকে 1 দিয়ে আবার cos টু দি পাওয়ার 4কে যদি আমরা ইন্টু করি তাহলে আসে এইটাই। এরপর দেখো sin স্কয়ার এখানে আছে, এটা দিয়ে আমরা এটাকে ডিভাইড যদি করি, আমরা একটু দেখায় দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। উপরে থাকবে sin টু দি পাওয়ার 4, নিচে থাকবে কি sin স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার দিয়ে আমরা ডিভাইড করবো। তো এটাতে কাটলে এখানে থাকে শুধুমাত্র sin স্কয়ারে। দেন এই sin স্কয়ারটা আমরা কি করব, উপরে যে cos স্কয়ার আছে তার সাথে ইন্টু করে লিখবো। তাহলে আমরা লিখবো sin স্কয়ারে ইন্টু cos স্কয়ার এ ইকুয়াল আমাদের এখানে থাকতেছে 1। এখানে যদি রাফটা করেছি আমরা এভাবে লিখে দিই। আচ্ছা এরপরে দেখো এই জায়গায় আমাদের যেটা আছে সেটা আমরা লিখে দিতে পারি cos টু দি পাওয়ার 4a মাইনাস এখানে, আচ্ছা আমরা এখানে এটা জাস্ট তাই লিখে দিই, কোনাকুনি গুণ করি অ্যাকচুয়ালি sin স্কয়ারে cos স্কয়ার a। কীভাবে কোনাকুনি গুণ করলাম, আমরা জানি 1 এর নিচে একটা 1 আছে, এই 1 দিয়ে এটাকে ইন্টু করো তাহলে এটাই হয়, আর এই উপর 1 দিয়ে এটাকে করলে হবে sin টু দি পাওয়ার 4a। আচ্ছা এবার দেখো আমরা এই জায়গাটায় যেটা আছে আমাদের cos টু দি পাওয়ার 4a, এটা আমরা cos টু দি পাওয়ার 4a রেখে দিলাম। এখানে sin স্কয়ার যেহেতু আমাদের প্রমাণে cos নিয়ে আসছে সব, দেখো এখানে মোটামুটি সবই cos, তো আমরা এখানে সাইন রাখবো না, আমরা যেটা সাইন আছে সেটা চেঞ্জ করে দিই। এই সাইনটাকে আমরা চেঞ্জ করে দিই 1 মাইনাস cos স্কয়ার এ আকারে, আর এখানে যে cos স্কয়ার সেই cos স্কয়ারটা লিখে দিই cos স্কয়ার এ। এরপর এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো sin স্কয়ার এ হোল স্কয়ার, অর্থাৎ 4টা আছে, ভেতরে 2টা বাইরে 2টা দিয়ে দিলাম। এরপরে আসো এখানে যা আছে তাই লিখে দাও cos টু দি পাওয়ার 4a। আচ্ছা এখানে দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস 1 দিয়ে আমরা এই cos স্কয়ারকে ইন্টু করব, তাহলে হবে cos স্কয়ার এ। আবার দেখো এই মাইনাসে এই মাইনাস হয়ে যাবে প্লাস, দেন এই cos স্কয়ারের সাথে এই cos স্কয়ার ইন্টু করো, তাহলে হয়ে যাবে cos টু দি পাওয়ার 4a। দেন এখানে দেখো আবার আমরা এটাকে লিখতে পারি sin স্কয়ারের সূত্র 1 মাইনাস cos স্কয়ার এ হোল স্কয়ার। কেন? কারণ আমরা cos স্কয়ারে প্রমাণ করতে হবে, সবগুলো cos মানে cosে নিয়ে যাব। দেন আমরা যদি দেখি, দেখো এই জায়গায় cos টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ারটা 2টা, তো আমরা লিখব 2 cos টু দি পাওয়ার 4a, আর এখানে একটা থাকতেছে cos স্কয়ার a। এখানে দেখো আমরা এটাকে সূত্রে ফেলতে পারি, a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার সূত্র, তাহলে কি লিখতে পারি 1 a স্কয়ার মাইনাস 2 a হচ্ছে 1 b হচ্ছে cos স্কয়ার a। cos স্কয়ার এটাই কি দেখুন b, সুতরাং 2ab আমরা এখানে লিখতে পারি প্লাস, এখানে যেহেতু cos স্কয়ার আছে একটা cos স্কয়ার
এ, তার মানে হোল স্কোয়ার হবে। সুতরাং এখানে আমরা কি করব, ব্র্যাকেট হোল স্কোয়ার দেব। সুতরাং এই ব্র্যাকেটটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে আমরা কী হলো সূত্র, এ স্কোয়ার, এ হচ্ছে 1, এ স্কোয়ার মাইনাস 2 এ, বি হচ্ছে কজ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এর পরের অংশ আমরা যাই। এরপরে যদি আমরা করি, দেখো কি আসে এখানটাতে, আমরা 2 cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার এ, এখানে দেখো ইকুয়াল, এখানে 1 জন্য আমরা 1 লিখি, আর এখানে 2 দিয়ে কোল থাকে হচ্ছে এখানটায় 2 cos স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ প্লাস এখানে দেখো cos টু দি পাওয়ার 4 হয়ে যাবে cos টু দি পাওয়ার 4a, এই স্কোয়ার আর বাইরের স্কোয়ার ভেতরের স্কোয়ার করলে cos টু দি পাওয়ার 4 হয়। এবার আমরা দেখো এখন এই 1 রেখে বাকি সব এই পাশে নিয়ে আসি। দেখো 2 cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার এ, দেখো এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস আসছে, এখানে এসে প্লাস 2 cos স্কোয়ার এ হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস cos টু দি পাওয়ার 4a, আর 1 আছে, সেই 1টা আমরা এখানে লিখে দিচ্ছি। দেন দেখো আমরা যদি এর পরে এখানে দেখো দুইটা cos টু দি পাওয়ার 4 থেকে একটা মাইনাস হয়ে যাবে, থাকবে শুধু cos টু দি পাওয়ার 4a, আর এখানে দেখো দুইটা cos স্কোয়ার থেকে একটা মাইনাস হয়ে যাবে cos স্কোয়ারে, তা থাকবে প্লাসের একটা cos স্কোয়ারে, কারণ বড়টা প্লাস উভয় ক্ষেত্রেই। আগে যে cos টু দি পাওয়ার 4 ছিল সেখানে বড়টা প্লাস ছিল, এই জন্য প্লাস চিহ্ন দিয়েছি দুইটাতে, ইকুয়াল 1। দেখতেছো আমাদের এটাই চেয়েছে, সুতরাং প্রমাণিত হয়ে গেল। আমরা লিখে দেবো পাশে প্রুভড। আমাদের অ্যাক্টিভিটি এর পরে দেখো আরেকটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, সেটা হলো বাংলা মিডিয়ামের জন্য বইয়ে খ লেখা, আর অ্যাক্টিভিটি অর্থাৎ ইংলিশ ভার্সনের জন্য 2 লেখা আছে। এখানে একইভাবে তুমি লেখো যে দেওয়া আছে, ইংলিশ ভার্সনেরা লিখবা গিভেন দ্যাট, দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার এ ইকুয়াল 1। আচ্ছা, এটাকে দিয়ে আমরা প্রমাণ করব। তখন এটার ক্ষেত্রে আমরা কী করবো, দেখো প্রথমে এখানে এটা ইজি, sin টু দি পাওয়ার 4a ইকুয়াল লিখে 1, এই sin স্কোয়ারটা আমরা ওই পাশে নিয়ে যাব, এই পাশে আনলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস sin স্কোয়ার এ। আচ্ছা, এখন দেখো এখানে যা আছে আমরা সেটা রেখে দিই, sin টু দি পাওয়ার 4a, এখানে দেখো 1 মাইনাস sin স্কোয়ার সূত্র হচ্ছে কি cos স্কোয়ার এ। এখন আমাদের এখানে আমরা যেটা করব, আমাদের টেনে নিতে হবে, টেনে নিতে হলে আমরা যদি এটা নিচে সাইন আনি তাহলে 10 হয়ে যাবে, সরি সাইন নিচে কজ আনলে আমরা কী করবো 10 বানাইতে পারবো। তো sin টু দি পাওয়ার 4 এর নিচে আমরা আরেকটা cos টু দি পাওয়ার 4 নিয়ে আসি, এখানেও কী করি আমরা cos স্কোয়ার এ নিচে নিয়ে আসি cos টু দি পাওয়ার 4, অর্থাৎ উভয় পক্ষে আমরা cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলাম। লিখলে চলে এই কথাটা, না লিখলেও চলবে। এখানে দেখো 10 টু দি পাওয়ার 4a, আর এখানে থাকে কি, আমরা যদি দুইটা 4টা তাহলে কাটলে নিচে থাকতেছে 2টা, অর্থাৎ cos স্কোয়ার এ, আর উপরে থাকতেছে শুধু 1। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের মিলেই গেছে অ্যাকচুয়ালি, দেয়ারফর এটা হবে 10 টু দি পাওয়ার 4a, আর এটা আসতেছে কি sec স্কোয়ার এ। তো আমাদের যদি আমরা আরেকটু যাই, মিলে যায় না এখন অবশ্য, আরেকটু করতে হবে, সেটা হলো কি, আমরা যদি একটু দেখি এই জায়গাটায়, তাহলে কি হবে, এখানে আমরা এখন শেষ হয় নাই, তাই বাই দিলাম আমরা, আমাদের প্রমাণ করতে হবে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কোয়ার। সুতরাং এখন দেখো এই জায়গাটায় আমরা 10 টু দি পাওয়ার 4a, এখানে আমরা এটাকে আরেকটু সূত্র লিখতে পারি, sec স্কোয়ার সূত্র 1 মাইনাস 10 স্কোয়ার এ। এবার আমরা মিলাই দিতে পারি, দেয়ারফর 10 টু দি পাওয়ার 4a, ওই পাশ থেকে প্লাস নিচে প্লাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1, প্রুভড। আচ্ছা, দেন আমাদের আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল নাম্বার হচ্ছে 12। আচ্ছা, আমরা এটা লিখে দেই, এখানে দেখো sec a প্লাস 10 ইকুয়াল 5/2 হলে sec a মাইনাস 10 এর মান নির্ণয় করো। তো ইংলিশ ভার্সনের জন্য ইফ sec a প্লাস 10 ইকুয়াল 5/2 ফাইন্ড দ্য ভ্যালু অফ sec a মাইনাস 10। এখানে আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে, sec a প্লাস 10 ইকুয়াল
5/2। তো আমরা যেটা করব সেটা হলো আমরা জানি বা উই নো, আমরা জানি কি জানি আমরা জানি sec স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1, এটা আমাদের জানা আছে। আর এটা আমরা এ ধরি, এটা যে আমরা বি ধরি, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা sec এ প্লাস 10 এ, আর এখানে sec এ মাইনাস 10 এ 1 আছে, 1 আমরা লিখে দিলাম। এরপরে দেখো আমাদের উপরে ভ্যালু দেওয়া আছে প্লাসেরটা, তো আমরা প্লাসে এখানে 5/2 লিখি, আর এখানে দিয়ে দিই sec এ মাইনাস 10 এ ইকুয়াল 1, বা আমরা এখানে লিখতে পারি sec এ মাইনাস 10 এ, যেহেতু এটা এখানে ইন্টু আছে, এটা এখানে এসে নিচে বসে যাবে 5/2। আচ্ছা, বা sec এ মাইনাস 10 ইকুয়াল হবে 1 ইন্টু, যেহেতু ডিভাইড আছে ভাগ আছে তাই আমরা উল্টায় দেব গুণ করে, উপরে 2 নিচে 5। দেয়ারফর আমরা পেয়ে গেলাম কি sec এ মাইনাস 10 এ ইকুয়াল আমরা পেয়ে গেলাম 2/5। আমাদের এটাই বের করতে বলেছে, শুধু আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি স্যার। থ্যাংক ইউ।